প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আলোচনা করব, দেখো নতুন কয়েকটা প্রশ্ন আসছে, 3টা প্রশ্ন নিয়ে আসছি। 3টা প্রশ্ন এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে 2 নম্বরের জন্য তোমরা এই ধরনের প্রশ্ন কমন দেখতে পাবে। আমি এইগুলোর প্রশ্নের সমাধান করব। দেখো কিভাবে করি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সেটা উল্লেখ করব। দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 5/6, এটা দেওয়া আছে। কেমন? এরপর দেখো যেটা মান বের করতে বলছে সেটাকে খেয়াল করো। এখানে পাওয়ার 4 আছে, 4। আর আমরা জানি পাওয়ার 4 কখন হয়? a⁴ যদি লিখি সেটাকে আমরা স্কয়ার দিয়ে আবার হোল স্কয়ার লিখতে পারি, তাহলে স্কয়ার তার উপর স্কয়ার। আর যেহেতু মাইনাস আছে, আমরা একটা সূত্র চিন্তা করি। মাইনাস যেহেতু দেওয়া আছে, আমরা স্কয়ার মানে বি স্কয়ারকে চিন্তা করতে পারি। স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? a + b * a - b। এটা সবার মুখস্থ আছে, তাই না? এটাকে আমরা এখানে কাজে লাগাইতে পারি। কিভাবে লাগাবো দেখো। এখন দিয়ে আমরা লিখতে পারি, এটাকে কিভাবে লাগাবো দেখো। প্রদত্ত রাশি যদি ব্যবহার করি, cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটা, এই দেখো এটাকে আমরা a স্কয়ার মানে বি স্কয়ার, যেহেতু মান নির্ণয় করতে বলছে তাই প্রদত্ত রাশি। a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র মিলাইতে পারি কিনা দেখো তো। এই যে স্কয়ার, এই যে মিলাই ফেললাম। কেমন? সেম ভাবে এটাকেও দেখো a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি কিনা। এই যে এটাকে কাজে লাগাইছি আমি। খুবই ইজি, খুবই ইজি। একটু বুদ্ধি খাটালে অনেকভাবে করা যাবে, একটু বুদ্ধি খাটাইতে হবে আর কি। তাহলে a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি বলতো? a + b একটা, এই ভিতরেরটা আর এটার ভিতরেরটা দুইটা একবার যোগ আকারে বসবে, আরেকবার বিয়োগ আকারে বসবে। এই যে বিয়োগ আকারে বসছে। আমার মনে হয় আমার কথাটা বুঝছো। এই যে ভিতরে স্কয়ারের হোল স্কয়ারটা বাদ দিয়ে ভিতরে যেটা আছে সেটা, আর এখানেও ভিতরে যেটা আছে সেটা যোগ আকারে একবার, আরেকবার বিয়োগ আকারে বসবে। এর মতো যে স্কয়ার ছাড়া একবার যোগ আকারে, একবার বিয়োগ আকারে। এইটার মানে তো 1। কেন? তুমি সূত্র জানো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আগে পরে কোনো সমস্যা নাই, যোগ আকার থাকলে হয়েছে। cos স্কয়ার প্লাস sin স্কয়ার যে কথা, sin স্কয়ার প্লাস cos স্কয়ার একই কথা। রেজাল্ট কত? 1। এই যে আমরা 1 বসাই দিছি। এইটার মান না এখানে দেওয়াই আছে, দেখো তো হুবহু লেখা কি না এটা। এই যে ইনটু 5/6, রেজাল্ট কি? 5/6। এখানে নতুনত্ব কিছু পাচ্ছো? কোনো কিছু নতুন না, একেবারে যেটা মান সেটাই রেজাল্ট। সুতরাং নির্ণেয় মান দিয়ে লিখে দিবে, নির্ণেয় মান 5/6 বসাই দিলে শেষ। এটাই আমাদের আনসার। আমার মনে হয় আমার কথাটা তোমরা বুঝছো, তোমরা পারবে। কেমন? সহজ ছিল, কঠিন ছিল না। এটা ক্লোজ। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে যাব। 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর প্রশ্নে কি লেখা আছে? 2 নম্বর প্রশ্নে লেখা আছে, 2 নম্বরে দেওয়া আছে 10a + 30 ডিগ্রি ইকুয়াল 1 দেওয়া। এটার উপর আমরা অনেকগুলো ক্লাস করছি। বিশেষ করে সমাধান করো, a ও b এর মান বের করো সূক্ষ্মকোণ নিয়ে। আমরা অনেকগুলো ভিডিও বানাচ্ছি, 15টার মতো অঙ্কই দিচ্ছি এটার উপর। কেমন? তাহলে এবার দেখো 10 বাদ না করলে a এর মান কি পাওয়া যাবে? যাবে না। তাহলে আমাকে এখানে এই 1 এর জায়গায় 10 আনতে হবে। আর আমরা গত ক্লাসগুলোতে শিখছিলাম চার্ট তৈরি করে ডিগ্রি থেকেও কিভাবে মান বের করা যায় সেটা শিখছিলাম। এই 1 এর বেলায় 10 এর কত ডিগ্রিতে তুমি 1 পাবা, এটা মুখস্থ করে ফেললে শেষ। আর আমরা জানি 10 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি বেলায় রেজাল্ট 1 পাবে। সেটা আবার কটের বেলায়ও পাবে। কট 45 ডিগ্রির বেলাও তুমি সেম রেজাল্ট পাবা, কট 45 ডিগ্রি বেলায়। কেমন? সেই হিসাবে আমরা লিখতে পারি 10 45 ডিগ্রি। আমার মনে হয় আমার কথাটা তোমরা বুঝতেছ। 10 এর আগে যোগ বিয়োগ আকারে কেউ নাই, এখানেও কেউ নাই যোগ বিয়োগ আকারে। তাহলে উভয় পক্ষে 10 বাতিল করে দিলে a + 30 ডিগ্রি অর্থাৎ 10 ব্যতীত যা আছে সব বসে যাবে। এবার দেখো তো a কে রাখো, 30 ডিগ্রি ছিল, পজিটিভ ওদিকে গেলে নেগেটিভ হয়ে যাবে, যে নেগেটিভ। সুতরাং এর মান দাঁড়ালো কত ডিগ্রি? 15 ডিগ্রি। এবারও তোমরা মান বের করতে পারবে। সুতরাং নির্ণেয় মান এটাই হচ্ছে আমাদের আনসার। আমার মনে হয় ক্লিয়ার। কেমন? এর পরেরটা দেখো, এর পরেরটা বেশি ইম্পর্টেন্ট, বেশি বুঝতে হবে। এটা ভালো করে খেয়াল করতে হবে, এটা প্রায় পরীক্ষায় আসে। লেখা আছে 10 9x ইকুয়াল cot 9x। এটা বোর্ডে আসছে 3 নম্বর প্রশ্নের সমাধান। 10 9x ইকুয়াল
cot 9x। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। কেমন? এটাকে দুইভাবে করা যায়, দুইভাবে করা যায়। তোমাদেরকে আমি দুইভাবে শেখাবো, কৌশলটা ভালো করে বুঝতে হবে। tan 9x সমান cot 9x। আমি এই দুজনকে একই রকম বানাই ফেলবো। আমার যে টেকনিকটা ছিল সেই টেকনিকটা অ্যাপ্লাই করবো। হয় দুজনে টেন হয়ে যাবে, না দুজনে কট হয়ে যাবে। তো কিভাবে বানাবো? টেনকে আমি কট বানাইতে পারি, অথবা কটকে আমি টেন বানাইতে পারি। কিভাবে? দেখো, আমি এই যে কট লিখলাম, এই টেনকে কট লিখছি। এটা তো কট ছিল না, জোর করে লিখছি না? এই জোর করে লেখার কারণে আমি এটাকে 90 ডিগ্রি মাইনাস 9x বানাই ফেলবো। বুদ্ধিটা দেখছো কিভাবে করছি? তার মানে 90 ডিগ্রি মাইনাস 9x মানে cot 90 ডিগ্রি মাইনাস 9x মানে tan 9x। 90 ডিগ্রি মাইনাস π/2 মাইনাস π/2 প্লাস, এই যে মাইনাস π/2 প্লাস অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস, এভাবে যদি লেখো, বিশেষ করে 10 এর বেলায় মাইনাস যদি লেখো 90 ডিগ্রি মাইনাস, ভালো করে বুঝো, এখানে আমি এ লিখছি, এটার রেজাল্ট হচ্ছে cot a। সেম ভাবে cot 90 ডিগ্রি মাইনাস এ মানে হচ্ছে tan a। আমার মনে হয় আমার কথাগুলো তোমরা বুঝতেছো। তার মানে 90 ডিগ্রি মাইনাস দিলে চেঞ্জ হয়ে যায়, cot 10 হয়ে যায়, tan cot হয়ে যায়, sin cos হয়ে যায়, sec cosec হয়ে যায়। ক্লিয়ার হয়েছে কথাটা? পরিবর্তনটা কিভাবে হয়? 90 ডিগ্রি মাইনাস, এই যে 90 ডিগ্রি শুধু মাইনাস লাগাইছো, cot 10 হয়ে গেছে। 10 90 ডিগ্রি মাইনাস লাগাইছো, cot হয়ে গেছে। তার মানে কি, এইখানে যাই থাকুক না কেন, যদি sin থাকে সেটা cos হয়ে যাবে, cos থাকলে sin হয়ে যাবে, sec থাকলে cosec হয়ে যাবে, cosec থাকলে sec হয়ে যাবে। শুধু কি করলে 90 ডিগ্রি মাইনাস, 90 ডিগ্রি মাইনাস, বা এই যে যেমন এক্সাম্পল নিচ্ছি, এই যে এখানে π/2 দিই, π/2 মাইনাস থিটা, এর মানে cos থিটা। π/2 মানে 90 ডিগ্রি, π/2 মানে কত? 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, এটা মনে রাখবা। তার মানে π/2 মাইনাস দিছো, cos হয়ে গেছে, যে যা থাকবে এখানে তা এখানে বসে যাবে। কেমন? তাহলে sin থেকে cos-এ যাওয়া যাবে, cos থেকে sin-এ যাওয়া যাবে, sec থেকে cos-এ যাওয়া যাবে, cos থেকে sec-এ যাওয়া যাবে, সেম প্রসেসটার মাধ্যমে। কেমন? তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, যা আছে তা। এইটাকে দেখেই মূলত আমি কট বানাইছি। তুমি চাইলে কটকে 10 বানাইতে পারতে, কোনো সমস্যা নেই। কট মিলছে, বাতিল হয়ে যাবে। 90 ডিগ্রি মাইনাস 9x থাকবে, cot 9x, সরি 9x থাকবে। একটু ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে যোগ করে দাও, 90 ডিগ্রি সমান সমান 9x 9x যোগ করলে এখানে নিয়ে যায় আগে, তারপর যোগ করি, 18টা x থাকতেছে সমান সমান 90 ডিগ্রি। আর আমরা জানি 90 ডিগ্রিকে তুমি যদি 18 দিয়ে ভাগ করো 5 পাবে। কত পাবে? 5। সুতরাং x এর মান দাঁড়ালো 5 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝছো। তাহলে এরকম টাইপের আরো অনেক অনেক প্রশ্ন দেওয়া যেতে পারে, অনুরূপ ভাবে তুমি লিখতে পারবো সাইন, এখানে মনে করো 5x ইকুয়াল cos 5x। সেম ভাবে করবে, জাস্ট চেঞ্জ করে দিবে 90 ডিগ্রি cos দিয়ে cos 90 ডিগ্রি মাইনাস 5x লিখে দিলে শেষ। অনুরূপ ভাবে আরো নাও, sec দিয়ে দিই, sec দিয়ে 10x দিই, এখানে cosec 10x দিতে পারো। কেমন? এভাবে করতে পারো। এবার আরেকটা পদ্ধতি দেখাই, এটা তো একটা পদ্ধতি গেল, তোমরা এগুলো করবে, নিজে নিজে করবে, আমার মনে হয় তোমরা পারবে। এখানে আরেকটা দিয়ে দিই যাতে কনফিউশন দূর হয়ে যায়। এখানে 9x ছিল, 5x দিচ্ছি। কেমন? নিজে নিজে করো, এটা মুছে ফেলে আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখাই। আরেকটা পদ্ধতি শিখলে অনেকটা ইজি লাগবে, তখন তুমি কম্পেয়ার করতে পারবে। এখানে 10 9x লেখা, এটাকে 1/10 9x দেখতে পারবে কিনা দেখো তো। আমার মনে হয় এটা সবাই পারবে, এটা একদম সবাই, কারণ 10 মানে 1/cot মানে 1/10, সেই হিসাবে cot সমান 1/10। এটা তো থিটার জায়গায় থিটা থাকবে, থিটার কোনো পরিবর্তন হবে না। এবার আসলে এটা যদি এটার সাথে গুণ করি, 10 স্কোয়ার 9x ইকুয়াল 1 হয় কিনা দেখো তো। এই স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য আমি বর্গমূল করতে পারি না, যে বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল করলাম, বর্গমূল করে আমার মনে হয় একটু ক্লিয়ার, তোমরা বুঝবে। বর্গমূল করলে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে গেলে 10 9x থাকে। কেমন? আর এখানে 1কে বর্গমূল করলে 1, কেন 1কে যাই করুক না কেন, পাওয়ার যতই দেখ না কেন 1 হবে। এবার তুমি দেখো 10 কত ডিগ্রিতে 1, কিছুক্ষণ আগে তুমি শিখছিলে এটা। 10 কত ডিগ্রিতে 1? 10 45 ডিগ্রিতে 1, অর্থাৎ 45 ডিগ্রিতে 1। 10 বাতিল হয়ে গেছে, 9x ইকুয়াল কত? 45 ডিগ্রি। এবার তোমরাই আমাকে বলো
বা এক্স সমান সমান 45 ডিগ্রি বাই 9, 5 নং 45 না, এই যে দেখো রেজাল্ট চলে আসছে। তাহলে যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করতে পারবে, এগুলোকেও সেম ভাবে করতে পারবে। আমার মনে হয় আমার কথাগুলো তোমরা বুঝছো, আর এগুলো 2 নাম্বারের জন্য আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। এই রুলসটা আশা করি বুঝে গেছো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে, দোয়া করবে, আল্লাহ হাফেজ।